সো গাইস 2025-এ কোন চ্যানেল সবচেয়ে বেশি বেটার হবে, নতুন চ্যানেল নাকি পুরাতন চ্যানেল? অলমোস্ট পুরাতন চ্যানেল, কারণ 2025-এ ইউটিউব নতুন চ্যানেলগুলো সবচেয়ে বেশি প্রমোট করছে। কিন্তু কেন? তার আগে এইটা দেখেন, যেসব লোকজন নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের প্রথম ভিডিওই ভাইরাল, কিন্তু এখন প্রশ্ন হলো ইউটিউবে চ্যানেলগুলো প্রমোট করছে কেন? ইউটিউব এখন কম বেশি সবার ভিডিওতে অ্যাডস প্লে করে। যে চ্যানেলগুলো অলরেডি মনিটাইজেশন রয়েছে এবং তারা যে অ্যাডস থেকে টাকা ইনকাম করে সেই টাকাটা ইউটিউবের সাথে শেয়ার করতে হয়, কিন্তু যে নতুন চ্যানেলের ভিডিওগুলোর মধ্যে অ্যাডসগুলো আসে সেই অ্যাডস থেকে টাকাটা ইউটিউব নিজেই রেখে দেয় এবং এর জন্য ইউটিউব নতুন চ্যানেলের ভিডিওগুলো পুশ করছে এবং এখান থেকে ইউটিউবের অনেক বেশি প্রফিট হচ্ছে। সো এখন আপনি নতুন চ্যানেল খুলেছেন কিংবা খোলার পরিকল্পনা করছেন, তাহলে এই 3টি পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই 3টি পয়েন্ট থেকে একটি পয়েন্টও যদি মিস করেন তাহলে আপনার চ্যানেল গ্রো করার কথা ভুলে যান। লেটস স্টার্ট। পয়েন্ট নাম্বার 1, শেয়ার ভিডিও। একটা নিউ ক্রিয়েটর যখন সর্বপ্রথম তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করে তখন সেটার মধ্যে ভিউজ আনার জন্য সবার মধ্যে চ্যানেল শেয়ার করে, আর এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। আর এই কারণে ইউটিউবকে ওই ভিডিওর জন্য ইমপ্রেশন পাঠাতে হবে, কিন্তু ইউটিউব শুধু আপনার ভিডিওতে ইমপ্রেশন পাঠাবে কিন্তু আপনার ভিডিওতে কোনো ভিউজ আসবে না। কিন্তু কেন? কারণ ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন ভুল অডিয়েন্সদের কাছে পাঠাবে, কারণ প্রথমে আপনি আপনার ভিডিওর লিঙ্ক শেয়ার করে ভুল অডিয়েন্সদের দেখিয়েছেন। আপনি আপনার ভিডিও যাদের দেখিয়েছেন তাদের মধ্যে কেউ হয়তো গেমিং ভিডিও দেখতো, কেউ হয়তো ব্লগিং ভিডিও দেখতো, আবার কেউ হয়তো ফানি ভিডিও দেখতো। এখন ইউটিউব আপনার ভিডিও এমন দর্শকদের কাছে পাঠাবে যারা এই সমস্ত ভিডিও দেখতো। ধরতে গেলে এই ভুলটাই বেশিরভাগ ক্রিয়েটররা করে এবং এই ভুলের কারণে ইউটিউব আপনার ভিডিও ভুল দর্শকদের কাছে পাঠায়। আর এই কারণে কিছু কিছু ইউটিউবারদের ভিডিওর মধ্যে 3 থেকে 4টা ভিউজ আসে এবং এটার জন্য কিছু কিছু ইউটিউবার ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে যায়। তাই আমি আপনাদের বলছি এই ভুলগুলো কখনোই করবেন না। পয়েন্ট নাম্বার 2, ডিসাইড রাইট নিচ। সো অনেক মানুষ ইউটিউব চ্যানেলের জন্য খোলে যেন তারা ইউটিউবে গ্রো করতে পারে। প্রথম তো তারা একদিনে 5 থেকে 6টা ভিডিও আপলোড করে, পরবর্তীতে ভিডিও আপলোড করার জন্য তাদের কাছে কোনো কন্টেন্ট থাকে না এবং পরবর্তীতে সে অন্যান্য ইউটিউবারের ভিডিও কপি করতে শুরু করে দেয়। আমিও প্রথম কয়েকজন ইউটিউবারের ভিডিও কপি করেছিলাম, কিন্তু তারপর বুঝলাম এই কপির জন্য আমাকে একদিন কপিরাইট খেতে হবে। আপনি যদি কারো ভিডিও কপি করতে চান তাহলে সেই ভিডিও সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। যেমন আমি মিস্টার বিস্টকে দিয়ে বোঝাচ্ছি, ধরেন আপনি মিস্টার বিস্টের মতো ভিডিও বানান, এখন আপনি ভাবছেন মিস্টার বিস্টের ভিডিও কপি করবেন। এখন কপি করার মানে হচ্ছে A to Z কপি নয়। আপনি যে ইউটিউবারের ভিডিও কপি করবেন সেই ইউটিউবারের রিসেন্টলি কয়েকটা ভিডিও দেখে নেবেন, সেখান থেকে আপনি ভালোভাবে রিসার্চ করে টপিক বের করে স্ক্রিপ্ট লিখে সুন্দরভাবে এডিটিং করে ইউটিউবে আপলোড দিবেন। টপিক নাম্বার 3, ট্রেন্ডিং টপিক। বর্তমানে আপনার চ্যানেল যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার উচিত ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও বানানো। আপনি ট্রেন্ডিং টপিক কোথায় পাবেন? তাহলে আমি আপনাদের সাজেস্ট করব আপনি চাইলে ChatGPT ইউজ করতে পারেন। আই হোপ আপনি যদি এই ভিডিওতে সবকিছু শিখে যান তাহলে আর দেরি করছেন কেন? আজ থেকে শুরু করুন আপনার ইউটিউব যাত্রা।